আমার ভিডিওর দুইটা চায়ের কথা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, যেটা হচ্ছে হার্বাল টি। তো আজকে আমি যে আলোচনাটা করব সম্পূর্ণ সেটা হচ্ছে আলাদা ধরনের, সেটা হচ্ছে দুধ চা। যারা দুধ চা ছাড়তে পাচ্ছেন না, যদি এই চাটা আপনি বানিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে মিরাক্কেল একটা চেঞ্জেস চলে আসবে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা দুধ চা ছাড়তে পারছেন না। তো এই চা যদি আপনারা পান করেন, শেষ ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাসিডিটি কমাতেও সাহায্য করবে, আপনার শরীরে অনেক রকম রোগের থেকে আপনাকে বাঁচাবে যদি এই চাটা শুধু পান করতে পারেন। তো বেশি কথা বাড়াতে চাচ্ছি না, ডাইরেক্ট আমি চলে আসছি এই চাটার কথা। আপনাকে একটা যে কোনো পট নিতে হবে, পাত্র নেবেন, সেটাতে আপনি কী করবেন, 1 কাপ হাফ কাপ জল দিবেন। আপনি নর্মাল যেটা চা পাতা বাড়িতে ব্যবহার করেন সেই 2 চামচ চা পাতা দিবেন। তো সেখানে 1 ইঞ্চি দারচিনি দিবেন। এই দারচিনি এর গুণ কি, আপনার শরীরের ব্লকেজ, যে কোনো ব্লকেজ খুলতে সাহায্য করে। এটা কি অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ পাওয়া যায় এর মধ্যে, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। যাদের হাত পা ফুলে যায় সেটা কম করতে সাহায্য করে, এবং ব্লাড সুগার কম করতে এর বিশেষ ভূমিকা রয়েছে। তো এই চায়ের মধ্যে যদি আমরা এই 1 ইঞ্চি দারচিনি দিই, এই গুণগুলো আমরা পেয়ে যাব। দ্বিতীয় নম্বর যে ইনগ্রিডিয়েন্টস আপনার আছে সেটা হচ্ছে দুইটা ছোটো এলাচ দিবেন। আপনি ছোটো এলাচটা কি করবেন, যখন দিবেন তখন হচ্ছে দানাটা একটু মাঝখানে ফেটে তারপরে দিবেন। তো হচ্ছে এই দুইটা ছোটো এলাচ দিবেন। এই ছোটো এলাচ দিলে আপনার কি হবে, অ্যাসিডিটি, যেটা আপনার অ্যাসিডিটি কমাতে এটা সাহায্য করবে, এবং এটা পেটকে আপনার ঠান্ডা রাখতে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যার জন্য এটা এর বিশেষ ভূমিকা রয়েছে। আপনি যখন কোনো কিছু খাওয়া দাওয়া করবেন, যে যদি মনে ভয় লাগে যে আমার গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার একটা সম্ভাবনা আছে, দুইটা ছোটো এলাচ যে কোনো আপনি খাওয়া দাওয়ার পরে যদি দুইটা ছোটো এলাচ আপনি চিবিয়ে ভালো করে একটু জল খেয়ে নেন, তাহলে আপনার অ্যাসিডিটি হবে না। এটা আপনারা করবেন। তো হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টস আপনি চায়ে দিলে এই সমস্যাগুলো থেকে আপনার সমাধান হতে সাহায্য করবে। তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আদা 1 ইঞ্চি দিতে হবে। আদা 1 ইঞ্চি ভালো করে থেতো করে দিতে হবে। আদার মধ্যে অনেক ঔষধি গুণ পাওয়া যায়, এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে আদার মধ্যে। তো হচ্ছে এটা কি করবে, আপনার পেট ব্যথা যদি থাকে পেট ব্যথা কমাতে সাহায্য করবে, শরীরের ফোলা ভাব কমাতে সাহায্য করবে। এর মধ্যে ভিটামিন ডি, ভিটামিন সি, গলার যে কোনো সমস্যার জন্য, গলার বসে গেছে, গলায় আপনার সমস্যা হচ্ছে, গলার যে কোনো সমস্যার জন্য এর বিশেষ ভূমিকা রয়েছে। আপনার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে 2টা গোলমরিচ এর মধ্যে অ্যাড করবেন। এটা ভালো করে একটু থেতো করে পাউডার করে নেবেন, পাউডার করে আপনাকে সেটা গোলমরিচটা দিতে হবে এর মধ্যে, আপনার চায়ের মধ্যে। এই গোলমরিচের মধ্যে ঔষধি গুণ এর অনেক রয়েছে। এর মধ্যে জিঙ্ক, পটাশিয়াম, ক্যালসিয়াম, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, এবং আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, এবং ফ্যাট কাটাতে এটা সাহায্য করে, এবং ওয়েট লস করতেও এর ভূমিকা রয়েছে। সর্দি কাশিতে আমরা গোলমরিচের ব্যবহার করি, কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। তো হচ্ছে 2টা গোলমরিচ ভালো করে থেতে দেবেন। এই 4টা ইনগ্রিডিয়েন্টস আপনাকে দিতে হবে। তো তারপরে আপনি যে ব্যবহারটা করবেন সেটা হচ্ছে চিনি আপনি এখানে ব্যবহার করবেন না, আপনি সেটাতে গুড় ব্যবহার করতে পারেন, বা তাল মিশ্রি বা মিশ্রি জাতীয় জিনিস আপনি তাল মিশ্রি ব্যবহার করবেন। তাহলে আপনার চার গুণগত মানটা ভালো থাকবে। আর এটা আপনার কি করবে, মুখের ঘা আপনি আসতে দিবে না, আপনার অলসতাকে দূর করাবে। এই চা যদি পান করতে পারেন, নিয়মিত যদি এই চাটা পান করতে পারেন, তাহলে এর থেকে অনেক প্রফিট পাবেন, যেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো হচ্ছে যারা চা ছাড়তে পারছে না, দুধ চা, তাদের জন্য আজকে কিন্তু, আর যারা চা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে হার্বাল টি পান করবেন। আর আমি একটা জিনিস বলতে যাচ্ছি, চা যখন আপনি পান করবেন,
চা পান করার আধা ঘন্টা আপনি 30 মিনিট আপনি হচ্ছে ঠান্ডা জল পান করবেন না। চা পান করার 30 মিনিট পর আপনি ঠান্ডা জল পান করবেন না, তাহলে আপনার দাঁতের সমস্যা হতে পারে। তো এটা থেকে আপনারা সাবধান হয়ে থাকবেন যাতে এই সমস্যাটা না হয়। আর খাওয়া দাওয়ার পরেই আপনি চা পান করবেন না, তাহলে আপনার অ্যাসিডিটি হবার একটা সম্ভাবনা থেকে যাবে। তো হচ্ছে চা পান আপনি কিছু ভাত বা কিছু খেলেন, তার মোটামুটি 1 ঘন্টা পর আপনি চা পান করবেন। তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এই চাটা পান করলে অবশ্যই এর থেকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম, এর যে গুণগত মান বললাম, এটা যদি পান অবশ্যই আপনার শরীরে এটা অনেক রোগ সারাতে সাহায্য করবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানে রাখছি, আবার দেখাবেন নেক্সট ভিডিওয়ে।